আউট অফ দিস ওয়ার্ল্ড। সবার মতো আমার স্পন্দনও বেড়ে গিয়েছিল এবং সকাল থেকে আজকে অনলাইনে অনেক মানুষের উপস্থিতি এবং বাংলাদেশের জন্য মনে হয় এর চাইতে ভালো দিন আর হতে পারে না, এর চাইতে ভালো সকাল আর হতে পারে না। আমি একটা কথা বলি, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই যাদের ক্লাস সকালে, তারা সকালের ক্লাসটা মিস করেন, তারা কিন্তু এই খেলাটা মিস করেননি। ক্লাসের চেয়েও বাংলাদেশের মানুষদের কাছে এই খেলাটা অনেক বড় জায়গা জুড়ে আছে। বাংলাদেশের মানুষদের হাসি কান্নার একটা উপলক্ষ ক্রিকেট। এই যে বাংলাদেশ দল ম্যাচটা জিতলো, অনেক কষ্ট করে ম্যাচটা জিতলো, 125 রানের টার্গেটে 8 উইকেট পড়ে গেছে, শেষ দিকে একদম নাভিশ্বাস তোলা একটা জয়। তবু আপনার মনে শান্তি লাগছে, আমার মনে শান্তি লাগছে, যারা সকালের ঘুমটা মাটি করে খেলাটা দেখেছেন তাদের জন্য শান্তি লাগছে। এর চেয়ে ভালো উপলক্ষ আসলেই হতে পারতো না। হাউ অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ? মাহমুদুল্লাহ রিয়াদময় পারফরমেন্স দিয়েছেন ওই জায়গাটায় যেটা প্রয়োজন ছিল। সাকিব আল হাসান তিনি পারেননি, তিনি পাথিরানার এই ধরনের বলে এর আগে গত এশিয়া কাপে 2 বার আউট হয়েছেন, তিনি সেই ভুলটা এই ম্যাচেও করলেন। তার ওই চোখের সমস্যার কারণে তার স্ট্যান্স যে বদলাতে হয়েছে, সেজন্য তার এই ধরনের বলগুলো খেলতে একটু সমস্যা হচ্ছিল। বিপিএলে সমস্যা হয়েছে, পরবর্তীতে তিনি যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলেছেন সেখানেও সমস্যা হয়েছে। পাথিরানা কিংবা সিলভারহুড কিংবা শ্রীলঙ্কা এটা নিয়ে অ্যানালাইসিস করেছে, তাকে ওই জায়গাটায় বল করেছে। পাথিরানা এই জায়গাটাতে বল করে এশিয়া কাপে তার বিপক্ষে সফল হয়েছিলেন। সাকিব একই ভুল তৃতীয়বার করলেন, পাথিরানা সফল হলেন, কিন্তু সেই ভুলটা মাহমুদুল্লাহ রিয়াদ করেননি। একটা সুযোগ পেয়েছেন, একটা ছক্কা মেরেছেন, খেলাও হয়। শ্রীলঙ্কা অনেক রকম অ্যানালাইসিস করেছে, কিন্তু মূল জায়গায় এসে মানে পরিকল্পনা একটু ভুল করে ফেললেন, কারণ ওই জায়গাটা যদি রিভিউটা না দিত, হোয়াইটটা হতো না। লাস্ট ওভারে তানজিম সাকিব স্ট্রাইকে থাকতেন এবং 3টা রান লাগতো, 2টা উইকেট ছিল, শ্রীলঙ্কার মনে একটা চান্স ছিল আসলে ছিল। এইগুলো হয় কি, আপনি যখন পাজেল থাকবেন, আপনি যখন একটু ব্যাকফুটে থাকবেন, দেখেন 12 বলে আমি যদি ভুল না করি 11 রান প্রয়োজন ছিল। ওই জায়গাটাতে খুব ভালো সুযোগ ছিল শ্রীলঙ্কার জন্য ম্যাচটা জেতার। তিনি এই সানাকে এসে ছক্কাটা যদি না খেতেন, তাহলে কিন্তু দেখা যেত ওভার শেষে 7 রানের মতো প্রয়োজন বা 8 রানের মতো প্রয়োজন বা 6 রানের মতো প্রয়োজন বাংলাদেশের শেষ ওভারে। ওই জায়গাটায় বাংলাদেশ যেভাবে ব্যাকফুটে ছিল এবং ক্রিজে যখন মাহমুদুল্লাহ রিয়াদ বাদে অন্য কোনো ব্যাটারও নাই, রিয়াদের জন্য ব্যাপারটা কিন্তু সহজ হতো না। শ্রীলঙ্কার ওই জায়গায় একটা সুযোগ ছিল, কিন্তু সেখানে যখন অলরেডি 9 রান ওভারের 5 বল থেকে এসে গেছে, ওই জায়গাটায় হাসারাঙ্গা এবং কুশল মেন্ডিস একটা রিস্ক নিতে চেয়েছেন। আমার কাছে মনে হয় যে ওই রিস্কটা নেওয়াটা হয়তো তাদের দরকারও ছিল। তারা হয়তো ভেবেছে 2 উইকেটটা চলে যায়, লাস্টে একটা উইকেট থাকবে। আমি যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, ওই 3টা-6 হাসারাঙ্গার ওভারে ওইখানে কি ম্যাচটা বাংলাদেশের হাতে চলে এসেছে কিনা? ইনফ্যাক্ট 3টা না, হাসারাঙ্গাকে তাওহিদ হৃদয় মেরেছেন 4টা ছক্কা এবং টানা 4টা ছক্কা। হাসারাঙ্গা আগের ওভারের লাস্ট বলে ছক্কা মেরেছেন, সেটা ওই স্লগ সুইপ করে। পরবর্তী ওভারের প্রথম 2 বল 2টো স্লগ সুইপ ছক্কা। পরের যে ছক্কাটা মেরেছেন আমার মতে ম্যাচের সেরা শট, কাভারের উপর থেকে একদম দাঁড়িয়ে একটা ছক্কা মেরেছেন। পরবর্তী বলে তিনি সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন, কিন্তু তার আগে তিনি কাজটা করে দিয়ে গেছেন, 20 বলে 40 রান করে দিয়ে গেছেন। এই উইকেটে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং এবং ওই যে ব্যবধানটা 4 বলে 24, এবং আমি যদি ভুল না করি হাসারাঙ্গার তিনি 9 বল থেকে 27 রান নিয়েছেন। এই জায়গাটাতেই আসলে ব্যবধান তৈরি হয়েছে। শ্রীলঙ্কা দারুণ একটা স্টার্ট পেয়েছিলাম। যদি একদম শেষ প্রশ্ন আসলে করি, বাংলাদেশের বোলাররা কেমন ছিল? মুস্তাফিজ, সাকিব এবং তাসকিন আহমেদ। রিশাদের কথা আপনি গেছেন, এবং রিশাদ এই ম্যাচটাতে দারুণ 2 ওভার করেছেন এবং 2 উইকেট তিনি যেটা নিয়েছেন। আসালাঙ্কা যে ব্যাটিংটা করেন সাধারণত শুরুতে একটু টাইম নেন, পরবর্তীতে তিনি ভালো এক্সালারেট করতে পারেন। এবং হাসারাঙ্গা, আমি আপনাকে বলছিলাম যে 6 ওভারের জায়গাটায় হাসারাঙ্গা নেমেছেন, যে জায়গাটার জন্য তিনি বসে থাকেন, যে আসবো শেষের দিকে খেলবো, অনেক রান বানাবো, দলকে একটা ভালো জায়গা দেব। তখন হাসারাঙ্গাকে তিনি গোল্ডেন ডাকে ফিরিয়েছেন, আসালাঙ্কাকে তিনি আউট করেছেন। রিশাদ ভালো একটা ভূমিকা রেখেছেন। তবে যার কথা না বললেই নয়, মুস্তাফিজুর রহমান, তিনি দেখেন নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছেন, তিনি নিশাঙ্কাকে আউট করেছেন। তিনি ফিরেই প্রথম বলে কুশল মেন্ডিসকে না, তিনি নিশাঙ্কাকে, কামিন্দু মেন্ডিসকে আউট করেছিলেন তার স্পেলের প্রথম ওভারে প্রথম বলে। তার পরবর্তীতে তিনি নিশাঙ্কা সেট ব্যাটার 47 রান করে তিনি আউট হয়েছেন। নিশাঙ্কা যদি টিকে যেতেন, 80, 90, 70 করতেন, বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো কিনা আমার সন্দেহ। রান হয়ে যেত 150-এর বেশি। এবং তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরে পারফরমেন্স করা সহজ না, তাসকিন সেটা দেখিয়েছেন। কেন তিনি তাসকিন, কেন তিনি বাংলাদেশের সেরা বোলার, কেন তিনি অনেক দিন ধরে পারফরমেন্স করছেন এবং তিনি যে জায়গাটায় জিম্বাবুয়ে সিরিজ শেষ করেছিলেন সেই জায়গাটা থেকে তিনি শুরু করলেন। জিম্বাবুয়ে সিরিজ সেরা, ফিরেই 2 উইকেট 25 রান দিয়ে।
তাসকিনের হয়তো বিশ্বকাপটা খেলারই কথা ছিল না, বাট তাসকিন বলে হয়তো সম্ভব হয়েছে, কারণ আমরা জানি তাসকিন 100% না, আমরা আলোচনা করছিলাম তাসকিন 120% দিয়ে খেলেন। এবং যারা দেরিতে ঘুম থেকে উঠেছেন তাদের ঘুম দেরিতে ভেঙেছে, তাদের বলে রাখা বাংলাদেশি ম্যাচটা দিয়েছে 2 উইকেটে এবং 1 ওভার হাতে রেখে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 13 বলে 16 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং ম্যাচের নায়ক ব্যাট হাতে তাওহিদ হৃদয় 20 বলে 40 রান, এবং এই জয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পরের রাউন্ডে 1 পা দিয়ে রাখলো।